স্যার। हाय। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। हाय नमस्ते। क्या नाम है आपका? আমার নাম অসহায় টুকি। कहाँ से हैं आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। अरे वाह। আমি আজকে আমার এই বুকের ভেতরে অনেক কষ্ট, যন্ত্রণা, লোকে দেওয়া, নিজের মানুষ দেওয়া অনেক ব্যথা জমে আছে, সেগুলো আপনাদের সাথে আজকে আমি বলবো। এতে একটু হলেও আমার মনটা একটু হালকা হবে। স্যার, আপনারা যে আমার কাছ থেকে জানতে চান যে আমি কি কাজ করি, আমি আর কি কাজ করব? এই বুকে এত যন্ত্রণা, এত কষ্ট, দুঃখ, আমার তো কাজে মনই বসে না। আমাকে কাজই বা কে দেবে যার স্বামী ছেড়ে চলে গেছে? সবাই আমার দিকে আঙুল তোলে, আমার স্বামী বলে আমার জন্যই চলে গেছে। अच्छा। आप यहाँ क्या करने आए? এই ইন্ডিয়ান মঞ্চে আসার কথা বলছি স্যার, আপনারা মন দিয়ে শুনুন। ओ अरे बाप गॉड। रे, कैसे हुआ ये? আমার জীবনের কিছু ঘটনা আমি আজকে আপনাদের সঙ্গে বলতে চাই। আমার জীবনে একজন পুরুষ, সে হচ্ছে আমার স্বামী। আমাদের বিবাহিত জীবন 1 মাসের, কিন্তু আমাকে যে কষ্ট দিয়েছে মনে হবে সারা জীবনের। সবাই বলে আমার স্বামী আমার জন্যই চলে গেছে, কিন্তু আমি জানি, আমার পরিবার জানে আমার স্বামী কিসের জন্য চলে গেছে। আমার স্বামী আমাকে বিয়ে করেছিল পরিবারের চাপে। পরে জানতে পারি আমার শ্বশুর শাশুড়ি আর স্বামী আমাকে টাকার লোভে নিয়ে এসেছে। আমার শ্বশুর শাশুড়ি অনেক পয়সা কড়ি নিয়েছে, আমার স্বামী সেই লোভেই আমাকে বিয়ে করেছে। কিন্তু 1 মাস পরে আমার স্বামী আমাকে বলল, তোমার বাবার বাড়ির থেকে আরও 5 লাখ টাকা নিয়ে এসো। তখন বললাম, আমাদের বিয়েতে তো মা বাবা ধার দেনা করে তোমার মা বাবাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমার মা বাবা গরিব, কোথায় পাবে এত টাকা? সেই কথা শোনার পর আমার স্বামী আমাকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় একটা কথাই বলে গেল, যতদিন তুমি টাকা না নিয়ে আসবে ততদিন আমি সংসারে ফিরবো না। अच्छे लोग होते हैं ना, मेरा दिल। আমি তখন আমার মনকে বুঝালাম, আমি কষ্ট পাই, দুঃখ পাই, কিন্তু আমার মা বাবাকে আমি টাকা পয়সার কথা কিছু বলতে পারবো না। কারণ আমি জানি আমার মা বাবা কতটা অসহায়, মাথার উপর কত ঋণ বোঝা। আমি কি করে মেয়ে হয়ে আবার বলবো, মা আমাকে 5 লাখ টাকা দাও? घिनौना काम कोई कर ही नहीं सकता। आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তার আগের ঘরে 2টো সন্তান আছে, তাকেও টাকার লোভেই বিয়ে করেছিল। সে না পেরে আত্মহত্যা করেছে। अरे না পেয়ে সে আত্মহত্যা করে মারা যায়। সে টাকা না দিতে পারায় আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামী, আমার স্বামীর আগের পক্ষের 2টো ছেলে মেয়ে আমাকে সঙ্গে পাঠিয়ে দিয়ে ঘর থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আর বলেছিল এই আবর্জনা নিয়ে আমি আর থাকতে চাই না। তখন আমার যে সতীনের ছেলে মেয়েকে আমি নিজের সন্তানের মতোই দেখি। আমি না পেরে ওই সন্তান দুটোকে আমার সঙ্গেই নিয়েই বেরিয়েছি। মানুষকে অনেক বলেছিলাম, আমাকে একটু সাহায্য করো, একটু সাহায্য করো, আমার ছোট ছোট 2টো সন্তান না খেয়ে আছে, কিন্তু আমার পাশে কেউ থাকেনি, আমার দিকে কেউ ফিরেও তাকায়নি। ওই ছোট ছোট 2টো বাচ্চা দিনের পর দিন না খেয়ে কাটিয়েছে। मेरे हिसाब से हमने यहाँ आकर प्रूफ कर दिया है, गुलाब का फूल तो कहीं भी खिल सकता है, तो वो गुलाब का फूल इंडियन आइडल के मंच के जरिए। তাই সবাই আমাকে
কলঙ্কিনী বলে আমার গায়ে কাদা ছিটিয়েছে। সবাই বলেছে এই সন্তান তো তোর না। আমি কি করে বলবো যে এটা আমার আগের ঘরের সতীনের সংসার সন্তান, কিন্তু আমার বরের প্রথম স্ত্রীর সন্তান। রাস্তায় বেরোতেই লজ্জা লাগতো, ভয়ও লাগতো। বাচ্চা দুটোকে নিয়ে কোথায় যাব, কী বা করব। হঠাৎ এক বৃদ্ধর সাথে আমার দেখা হলো। সেই বৃদ্ধার কেউ ছিল না। আমি সেই বৃদ্ধার বাবার কাছেই থাকলাম, যে বললাম, বাবা তুমি ছেলে মেয়ে দুটোকে দেখো, আমি কিছু কি একটা ব্যবস্থা করতে পারি কি না। আমাকে কেউ কাজই দিত না। লোকের কাছ থেকে আমি চেয়ে চেয়ে নিয়ে ওই বাবার মুখে অন্ন তুলতাম, ছেলে মেয়ে দুটোকেও পেট ভরে একটু খাওয়াতাম। ভিক্ষা করতে করতে একদিন দেখি ইন্ডিয়ান আইডলের অডিশন হচ্ছে। তখন মনে জেদ চাপলো যে আমাকে কলঙ্কিনী বলে সবাই অপবাদ দিয়েছে, অপমান করেছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি নিজের পায়ে দাঁড়াবো, সবাইকে উচিত জবাব দেব। এটাই হলো আমার উপলক্ষ ছিল, যে আমি কিছু করে দেখাবো জীবনে। সেই জেদ মনের ভিতরে নিয়ে আজকে আমি এই ইন্ডিয়ান আইডলের মঞ্চে এসেছি। ম্যাডাম জি, অনেক স্বপ্ন নিয়ে হাত ধরেছিলাম সেই মানুষটার, কিন্তু আমারও স্বপ্ন ছিল যে সেই মানুষটার সঙ্গে আমি সংসার করব, সেই মানুষটার সারা জীবন পাশে থাকব। কিন্তু সেই মানুষটা আমাকে বুঝলো না, সেই মানুষটা দেখলো না। সেই স্মৃতি আমি এখনও মনে করে নিয়ে সেই স্মৃতি নিয়েই বেঁচে আছি। সেই স্মৃতিকে কি ভোলা যায়? সেই স্মৃতি ভোলার জন্য অনেক কিছু করেছি, নিজেকে কষ্ট দিয়েছি, তাও সেই স্মৃতি আমি ভুলতে পারছি না। যাই হোক, এটা বুঝেছি নিজের পায়ে এখন দাঁড়াতে হবে, নিজেকে এখন সামলাতে হবে, ওই ছেলে মেয়ে দুটোকে মানুষের মতো মানুষ করতে হবে। का जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले? এই মঞ্চে ম্যাডাম জি এমন একটি গান গাইবো যে গানটার ভিতরে আমার স্মৃতি, আমার কষ্ট, দুঃখ লুকিয়ে আছে। যাই হোক, আমার গান আমি শুরু করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। সন্তানদের জন্য আমি মানুষ করতে পারি এইটুকু আশীর্বাদ করবেন। হতে পারি সে অন্যজনের সন্তান, কিন্তু সেও তো এক মাতৃগর্ভেই ছিল। সেই সন্তানকে আমি নিজের সন্তান বলেই এখন ভাবি। রক্তের সম্পর্ক নাই হতে পারে, কিন্তু আত্মার সাথে আত্মার তো টান আছে, ভালোবাসা আছে, তাতে রক্তের প্রয়োজন হয় না। আমার গান আমি শুরু করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। कोई गाना सुनना चाहेंगे इनसे? If he can sing that one. ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। বেঁচে আছি স্মৃতি নিয়ে, তোমার জন্য পাগল হয়ে। বেঁচে আছি স্মৃতি নিয়ে, তোমার জন্য পাগল হয়ে। শেষ করে ফেলেছি দেহ অন্তর, আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। আর হবে না বাধা তোমার আমার ঘর,
শুধুই বালু আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। এই জীবন মরুভূমি শুধুই বালু এই জীবন মরুভূমি শুধুই বালু আমি আজ অনেক দূর হয়ে গেছি পর। আর হবে না বাধা তোমার আমার ঘর আমি আজ অনেক দূর হয়ে গেছি পর। বেঁচে আছি স্মৃতি নিয়ে তোমার জন্য পাগল হয়ে। বেঁচে আছি স্মৃতি নিয়ে তোমার জন্য পাগল হয়ে। শেষ করে ফেলেছি দেহ অন্তর আমি আজ অনেক দূর হয়ে গেছি পর। আর হবে না বাধা তোমার আমার ঘর আমি আজ অনেক দূর হয়ে গেছি পর। আমি আজ অনেক দূর হয়ে গেছি পর। আমি আজ অনেক দূর হয়ে গেছি পর। আমি আজ অনেক দূরে হয়ে গেছি পর। कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मैं मेरा दावा है कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी तुम थिएटर राउंड में आ रहे हो।